উন্নত জীবনের স্বপ্নই কেড়ে নিল তিনটি তরতাজা প্রাণ। ভূমধ্যসাগরের বুকে মাফিয়াদের নির্মম গুলিতে লিবিয়ায় নিহত হয়েছেন মাদারীপুরের ৩ যুবক। তাদের নাম হল ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিদ শেখ। তাদের বাড়িতে এখন শোকের ছায়া। আহাজারিতে ভারী হয়ে আছে পুরো এলাকা। পরিবারের অভিযোগ, মানব পাচারকারী দালালদের চক্রান্তে আজ এমন করুণ পরিসমাপ্তি। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মোহাম্মদ তোয়েব আলী খানের ছেলে ইমরান খান গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন। প্রতিবেশী শিপন খানসহ মানব পাচারকারী চক্রান্তের সদস্যরা সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাসে ইমরানের সাথে ২২ লক্ষ টাকার চুক্তি করেন। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর শুরু হয় দুঃস্বপ্ন। ইমরানকে আটকে রাখা হয় একটি নির্জন ঘরে। শুরু হয় অমানবিক নির্যাতন। দালাল চক্র আবারও পরিবারের কাছে দাবি করে অতিরিক্ত ১৮ লক্ষ টাকা। অবশেষে নিরুপায় পরিবার টাকা পাঠায়। ১ নভেম্বর ইমরান সহ কয়েক ডজন বাংলাদেশি যুবককে ইঞ্জিন চালিত ছোট নৌকায় তুলে দেওয়া হয়। গন্তব্য স্বপ্নের দেশ ইতালি। কিন্তু ভূমধ্যসাগরের মাঝপথেই ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মাফিয়া। অবাধে গুলি চালাতে চালাতে তারা লক্ষ্য করে নৌকাটিকে। সেই গুলিতেই প্রাণ হারান ইমরান। একই দিনেই মারা যান আরও ২ যুবক। রাজচর উপজেলার দুর্গাবন্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের বায়েজিদ শেখ। ইমরানের পরিবার বহুদিন তার কোনো খবর পাচ্ছিল না। উদ্বিগ পরিবার দালালের কাছে জানতে চাইলে সে জানায় ইমরান জেলে আছে, ছাড়ানোর পর কথা বলানো হবে। কিন্তু শেষ পর্যন্ত গত মঙ্গলবার আসে মর্মান্তিক মৃত্যুর খবর। অন্যদিকে নান্নু নামে স্থানীয় এক দালালের মাধ্যমে ২২ লক্ষ টাকা ছেলেকে পাঠান মুন্নার বাবা। শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে। বলছে কি, তোরে ২২ লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। আমার ছেলে মুন্না মারা গেছে লিবিয়ার পথে যাইয়া। দিয়েছিল নান্নবের মাধ্যমে টাকা টুকা রিক্স এনেছে, এই সবকিছু কারে টাকা দিয়েছে আমরা জানছি না। নান্নবে এনেছে টাকা আমার গতনে। তার সাথে কথা হয় ২২ লাখ আর ১৭ লাখ আগে দিবে, তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যেয়ে ৫ লাখ দিবে। বিয়ে নেওয়ার পরে হঠাৎ করে মনে করেন আমরা তার খোঁজ খবর পাই না। খোঁজ খবর না পাইলে আমি নিজে শিবনের সাথে কথা বলার চেষ্টা করি। শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলে তো ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। আমি আমার ২২ লাখ টাকা পাই এই ব্যাপারটা আমি, আর এই যে সরকার মাধ্যমে আমার শাস্তি ছোঁয়া চাই, এইটুকু আমার দাবি। আর এই সংসারটা কিভাবে বাঁচাবে আপনার ভরসা। এই সংসার বড় ছেলে ওই কামাই করে খাওয়াইতো। এ বিষয়ে প্রশাসন জানায় মানব পাচার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে এলাকাবাসী বলছে এ ধরনের ঘটনা যেন আর কোনো পরিবারকে আর নিঃস্ব না করে। আমরা আসলে প্রত্যেকটা ঘটনাই অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং যেই মামলাগুলো রুজু হয় মানব পাচার আইনে, সেই প্রত্যেকটা আইন মামলায় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং তদন্ত করি। এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে তারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা। বহুদিন কোনো যোগাযোগ না হওয়ায় সন্দেহ বাড়ছিল। শেষমেশ সেই ভয়াবহ সত্যিই নিশ্চিত হলো। বায়েজিদের আত্মীয়রা অজ্ঞান হয়ে পড়ছেন বারবার। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে তাকে শনাক্ত করেন তারা। নিউজ ডেস্ক, আজকাল।